উদ্বোধনের দিন দীঘায় জগন্নাথ দেবের মন্দির দর্শনের জেরে কোলাঘাটে দলেরই কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। বিক্ষোভের জেরে ভেস্তে যায় দিলীপ ঘোষের চা চক্রের অনুষ্ঠান। বিক্ষোভ থেকেই শুরু হয় বাদানুবাদ, তর্কাতর্কে, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। দলের লাইন নিয়েও প্রশ্ন তোলেন নিচু তলার কর্মীরা। বিক্ষোভের জেরে একসময় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারও গাড়ি থেকে নেমে পড়েন। তাকে বলতে শোনা যায় এখন পার্টির মধ্যে 3টে লাইন চলছে। পাল্টা বিক্ষোভকারীরা বলতে থাকেন কোনো লাইন নেই, লাইন তৈরি করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে দিলীপ ঘোষও গাড়ি থেকে নেমে পড়েন। বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনিও। সেখান থেকেই বলতে শোনা যায় কত অনুগামী তৈরি হয়েছে তিনিও দেখছেন। কাল বিজেপিতে এসে তাকে শেখাচ্ছে। তিনি আরো বলেছেন 250 লোকের প্রাণের বিনিময়ে যে দলটা এ রাজ্যে দাঁড় করিয়েছিলেন সেই দলে দালালরা যেদিন থেকে এসেছেন সেদিন থেকেই বিজেপির স্বাদ গন্ধ চলে গিয়েছে। বিজেপিকে চেনা যাচ্ছে না। শুধু কোলাঘাটেই নয়, মেদিনীপুরেও দিলীপ ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়েছে। শুধু নিচু তলাতেই বিক্ষোভ নয়, দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে মুখ খুলেছেন তথাগত রায়, সৌমিত্র খাঁড়াও। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই দীঘায় পৌঁছে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে খোশ গল্প করতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। দেশে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। আর তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারাকে অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না।